ওই মানুষগুলোর জন্যই আমরা প্রয়োজনে অন্য কর্মসূচি বাড়াবো। আমাদের তো অলরেডি ফ্যামিলি কার্ডের একটা স্টেপ হয়েছে, এটা পাইলট। আমরা এই বাজেটের পর একটু বলে রাখি একটা কথা, এই বাজেটে আমরা 40 লক্ষ মানুষকে নতুন ফ্যামিলি কার্ড দেবো, যাতে প্রায় 13 থেকে 14,000 কোটি টাকা বরাদ্দ হবে। এবং আপনারা কেউ কেউ পত্রিকায় হয়তো দেখেছেন, এই বরাদ্দ রাখার জন্য IMF এর সাথে সম্ভবত আমাদের নেগোসিয়েশন ইস্যুস তৈরি হয়েছে, কিন্তু সরকার জনগণের সবচেয়ে ভালনারেবল, সবচেয়ে দরিদ্র জনগণের পাশে থাকার জন্য এই সিদ্ধান্তে কিন্তু অটল থাকে। শুধু সেটা না, প্রয়োজনে টিসিবির মাধ্যমে আরো অনেক বেশি মানুষকে তাদের খাদ্য সহ অন্যান্য সহযোগিতা দেবে। সুতরাং সরকার জনগণের পাশে নিশ্চয়ই থাকবে। সালে যখন ডিজেলের দাম 42% বাড়ানো হয়েছিল, তখন বাস ভাড়া কিলোমিটার 40 পয়সা বেড়েছিল। এরপর ডিজেলের দাম কমেছে, কিন্তু বাস ভাড়া কমেনি। এখন ডিজেলের দাম 15 টাকা হচ্ছে, বাস ভাড়া আবার বাড়ানো হচ্ছে। তাহলে এই যে শুভঙ্করের ফাঁকিটা সেই জায়গায় হাত থেকে আর আপনি বলেছিলেন যে ডিজেল জ্বালানি দাম কোনোভাবে বাড়বে না, সেটি কিন্তু বেড়েছে। দু তিন দিন পরে না, মনে হয় 10-12 দিন পরে। এটা গত ব্রিফিং এর আগের ব্রিফিং এ আচ্ছা, গত ব্রিফিং এর এক সপ্তাহ। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে সরকারি সিদ্ধান্ত ছিল, আমার কাগজে সরকারি সিদ্ধান্তটা সামনে আনা। আরেকটা ব্যাপার ছিল, সরকারকে আসলে এটা পারে টু সে যে এপ্রিলে হবে না, মে মাসের 1 তারিখ থেকে বাড়বে। আপনারা খুব ভালো মতো জানেন জ্বালানির দাম আসলে এভাবেই বৃদ্ধি করতে হয়, কারণ আপনি যখন কোনো একটা দিনের কথা সামনে রাখেন, এটা খুব স্পন্টেনিয়াস, খুব সাডেন একটা ডিসিশন নিতে হয়। তো ধরুন এপ্রিলে বাড়লো না, মেতেও প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত জানানো হলো, কিন্তু মেতেও যদি বাড়তো এভাবে সাডেনলি ব্যাপারটা এইরকম একটা প্রসেসের। আর আমি আপনার আগের বার যেটা করেছি, আমি সরকারের সিদ্ধান্তটা আপনাদেরকে জানিয়েছি। আর ডিজেলের দাম নিয়ে যেটা বলছেন আপনি, আগের বৃদ্ধির পর কিন্তু বেড়েছিল, এগুলো সব হচ্ছে কমন দাম কমলেও আসলে কমানো হয় না, এই প্রবণতা আসলে সত্যিকার অর্থেই আছে। কিন্তু সরকার যখন বসবে সেটা বিবেচনায় নেবে। একই সাথে এই সময় কিন্তু ইনফ্লেশন হচ্ছে, যারা এই পরিবহনগুলো চালান তাদেরও পক্ষে যুক্তি আছে। আমি আবারও বলছি, একটা গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার, এটা সবার সরকার, তারা চেষ্টা করবে সব পক্ষের যতটা সম্ভব স্বার্থ নিশ্চিত করতে। এর মধ্যে এটাও আমরা মানি, যিনি পরিবহন মালিক আছেন তার কর্পোরেটিভ সামর্থ্য বেটার আছে, তো আমরা চেষ্টা করবো ভোক্তাদের স্বার্থটাও যাতে এই সাথে ভালোভাবে রাখা যায়। একটা সময় যখন জনগণের ভোট প্রয়োজন ছিল না, তখন এই ধরনের শক্তিশালী মানুষ যারা আছেন তাদের কথাতেই সব হতো। তো জনগণের সরকার, নির্বাচিত সরকার নিশ্চয়ই সব পক্ষের স্বার্থ রক্ষা করার চেষ্টা করবে।